এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধি জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন পঞ্চায়েতে মন্ত্রী প্রদীপ মজুমদার। এই দিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, সাংসদ আবু তাহের খান এবং সভাধিপতি রুবিয়া সুলতানা এবং অন্যান্যরাও। দেখাবো সেই ছবি। আমরা আমাদের মাননীয় মন্ত্রীর অনুমতিক্রমে আমরা রিভিউ পোর্শন অফ দ্য মিটিং স্যার আমরা শেষ করতে চাইছি। এরপরে আপনার ব্রিফ নেওয়ার জন্য আমাদের এখানে লোকাল প্লেস আছেন স্যার। তো মাননীয় মন্ত্রীর অনুমতিক্রমে আমরা মিটিং শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মিটিংয়ে আসার জন্য। এখান থেকে কর্মাধ্যক্ষ আমরা এখানে স্টেজেই আছি, আমরা যা বলার আজকে মূলত আমাদের যেগুলো বড় বড় প্রকল্প আছে গ্রামোন্নয়ন দপ্তরে এবং সেইগুলো নিয়ে আলোচনা হলো। আপনারা জানেন যে লাগাতার বঞ্চনার পরিণাম, যেমন 100 দিনের বকেয়া মজুরি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আমরা 18 সালে যে তালিকা ভারত সরকারের নির্দেশে গ্রামীণ আবাস যোজনার জন্য তৈরি হয়েছিল, 22 সালের স্বাধীনতা দিবসের আগে প্রত্যেকের মাথায় ছাদ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। সে আশ্বাস রক্ষা করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। 22 সালে বহুবার কেন্দ্রকে চিঠি লিখেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দৃষ্টি আকর্ষণ করেছেন। পরবর্তীকালে অনেক রকমের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, আন্দোলন করা হয়েছিল। তা সত্ত্বেও ওনারা যে 11,36,000 বাড়ির অ্যালোকেশন দিয়েছিলেন 24শে নভেম্বর 2022 সালে, শর্ত দিয়ে যে 1 মাসের ভেতরে নতুন করে সমীক্ষা করে 4 বছরের পুরনো তালিকায় যারা এখন যোগ্য প্রাপক নেই তাদের নাম বাদ দিয়ে রাজ্য সরকারকে পোর্টালে অনুমোদন দিয়ে দিতে হবে। আমরা 11,01,000 নাম সেই পোর্টালে দিয়ে অনুমোদন দিয়েছিলাম। কেন্দ্রীয় সরকারের যে এই গ্রামীণ আবাস যোজনায় 60% যে দেয় ছিল তাদের অর্থ 8,400 কোটি টাকা মতন, সেটা বারংবার বলা সত্ত্বেও তারা দেননি। এবং যখন অ্যালোকেশন দিয়েছিলেন তাতে লেখা ছিল যে তারা সব রকমের যা যা ওদের প্রয়োজন ছিল, যে যে তথ্য ওনারা চেয়েছিলেন, যে যে রিপোর্ট ওনারা চেয়েছিলেন, সব পাওয়ার পরে এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং সকলের সঙ্গে আলোচনা করে তারা নিশ্চিত যে এখন এই অনুমোদন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। তা সত্ত্বেও বিগত 2 বছর ধরে লাগাতার অনুরোধ করা এবং দাবি করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের সেই অর্থ না আসায় মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম অনুমোদিত কর্মদিবসে কাজ করা সত্ত্বেও বকেয়া মজুরি দেয়নি, সেটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিজেদের তহবিল থেকে দিয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে তিনি বলেছিলেন যাদের প্রত্যাশা বাড়িয়ে কথা দিয়ে যে 22 সালে এই 18 সালের তালিকায় সমীক্ষা করে যে 22 সালে নতুন তালিকায় যাদের 11,01,000কে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সরকার অর্থ না দেয় তাদের 60%, তাহলে পুরো 100%ই রাজ্য সরকার তার তহবিল থেকে দিয়ে দেবে। এবং উনি বলেছিলেন 2টো কিস্তিতে দেওয়া হবে। যা বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা অক্ষরে অক্ষরে রক্ষা করেন। ঠিক প্রতিশ্রুতি অনুযায়ী আমরা 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা প্রথম কিস্তির 60,000 টাকা 11 লক্ষ যাদের
প্রতিশ্রুতি দিয়েছিল ভারত সরকার যে দেবেন তাদের 60% এবং রাজ্যের 40%, সেই অর্থে তারা মাথায় ছাদ পাবেন। সেটা 24 সালের 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তরফ থেকে কেন্দ্রের বঞ্চনার পরিণামস্বরূপ তিনি রাজ্য সরকারের তহবিল থেকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু করেছেন। সেই অর্থ শুধু 11 লক্ষ নয়, ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাঁচা বাড়ি পড়ে গেছে, এবং যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের অভিযোগ কোনো কারণে জানিয়েছিলেন, সেটা পর্যবেক্ষণ করে আরও 1 লক্ষ মানুষকে তাতে বা গরিব মানুষদের গ্রামীণ স্তরে তাদের সংযুক্ত করে 12 লক্ষ উপভোক্তাকে এই সুযোগ দেওয়া হয়েছে এবং তার প্রথম কিস্তির 60,000 টাকা পৌঁছে গেছে। আমরা কিভাবে কি প্রথায় সেই বাড়ি তৈরি হবে এবং সুষ্ঠুভাবে যাতে হয়, আমাদের এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব কর্মকর্তা কর্ত্রীরা ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে তারা করবেন, তাদের যদি কোনো নিরীক্ষণ করবেন এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে সেগুলো আমরা শোনার জন্যে, এবং বিভিন্ন প্রকল্প যে রাজ্য সরকারের যারা পঞ্চায়েতের সদস্য রয়েছেন, রাজ্য সরকারের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের আমাদের সচিব, বরিষ্ঠ আধিকারিকরা এখানে ছিলেন, আমাদের স্থানীয় নেতৃত্ব, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে আমার সহকর্মী, আমাদের মন্ত্রিসভার সদস্য এই জেলার তিনি ছিলেন, আমাদের একজন সাংসদ ছিলেন, একজন কর্মাধ্যক্ষ বিধায়ক আছেন তিনিও ছিলেন, এবং সব যারা পদাধিকারী জেলা পরিষদের তারা ছিলেন, সদস্যরাও অনেকে এসেছিলেন। তাদের সকলের সঙ্গে কথা হলো এবং আমাদের যে সমস্যাগুলো ছোটোখাটো আমরা এখানেই নিরসন করতে পারি জেলা প্রশাসনের মাধ্যমে, সেগুলো আমাদের এখানেই আমরা অনুরোধ করেছি এবং সেগুলো নিরসন করা হবে। আর মূল ব্যাপার ছিল যেগুলো কাজ এখনো আরেকটু গতিময় হলে আমরা আমাদের যে লক্ষ্য আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো এই আর্থিক বর্ষে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। খুব ভালো পরিবেশে এবং ভালোভাবে আমরা এই আলোচনা করতে পেরেছি, এবং সর্বোপরি আমাদের যে সব করণীয় আছে আমাদের পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে সেগুলো নিয়ে সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে এবং যেসব ওনাদের অসুবিধে হচ্ছে কাজের সেগুলো আমরা শুনে নিয়েছি।